আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো ইন্ডিয়ান মেডিকেল ভিসার সকল খবর। দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান মেডিকেল ভিসার সকল খবর নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তো চলেন আমরা দেখে আসি আজকে ইন্ডিয়ান মেডিকেল ভিসার কি কি খবর দেওয়া যাইতে পারে। তো প্রথমেই যদি আমি বলি আপনাদের যে আমাদের মেডিকেল ভিসা নেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টস দরকার হইতে পারে, ঠিক না? আপনার প্রশ্ন সবারই প্রশ্ন, কোন কোন ডকুমেন্ট দরকার হইতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেওয়া একটা নারায়ণা হেলথ, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান মেডিকেল, একটা বিশাল হসপিটাল যেটা প্রায় প্রতিটা স্টেটেই এই নারায়ণা হেলথ আছে। এটা কিন্তু হার্ট স্পেশালিস্ট, আপনারা বুঝতেই পারতেছেন। এই নারায়ণা হেলথ হসপিটাল থেকে আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট আনতে চান তাহলে আপনাকে কি কি ডকুমেন্ট দরকার হবে। আপনাকে নারায়ণা হেলথের এখানে কিন্তু একটা টুইস্ট আছে, এখানে আগে কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু আপনারা বানায় দিলেও কিন্তু হয়ে যাইতো, কিন্তু এখন আর কিন্তু সেটা হয় না। কারণ কি জানেন? তার একটাই কারণ, এখন একটা রেফারেন্স নাম্বার আছে, একটা রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বার যদি আপনার রেফারেন্স নাম্বার অনুযায়ী যদি আপনার ওইটা রেফারেন্সটা ঠিক না থাকে তাহলে কিন্তু যখন অ্যাপ্লিকেশন করতে যাবেন, যখন আপনি আইবেকে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে যাবেন তখন কিন্তু এই রেফারেন্স নাম্বার অটোমেটিক বসে যাবে। বুঝতে পারছেন? অটোমেটিক, একদম একদম অটোমেটিক বসে যাবে, কারণ অটোমেটিক এটা। বুঝতে পারছেন? এখন আসেন অ্যাপয়েন্টমেন্ট নিতে কি কি কাগজ বা কি কি কাগজ লাগবে আপনার, ঠিক না? এটা তো আপনার প্রশ্ন। তো কি কি কাগজ লাগবে, প্রথমে আসেন পাসপোর্টের ছবিযুক্ত যে স্ক্যান কপি আছে এইটা কিন্তু আমাদের দরকার হবে। প্রথমে 6 মান্থ মেয়াদ থাকতে হবে, 6 মান্থ মিনিমাম। যদিও আমি বলবো আপনাদের সাজেস্ট করবো যেন 6 মান্থ আর 7 মান্থ যেন মেয়াদ অবশ্যই থাকে। কারণ কি, আপনি যখন ভিসাটা চাইবেন তখন কিন্তু আপনার 6 মান্থ যদি থাকে, ধরেন 6 মাস 1 দিন বা 2 দিন আছে, তাহলে কিন্তু আপনি সময় পাইতেছেন মাত্র 5.5 মাস। কারণ 15 দিন থেকে 10 দিন 12 দিন 20 দিন সময় লাগতে পারে ভিসাটা পাইতে। তখন কিন্তু তারা ধরে নেবে এই যখন আপনাদের সিরিয়ালে যাবে সেই ডেটটাই কিন্তু ধরে নেবে। তারপর আসেন মেডিকেল রিপোর্টের সর্বনিম্ন 5 কপি। বুঝতে পারছেন? সর্বনিম্ন 2 নম্বরের সর্বনিম্ন 5 কপি। যেমন আপনি যদি এখন মেডিকেল রিপোর্টে আর হাতে লেখা কিছু ডকুমেন্টস দিয়ে দেন তাহলে কিন্তু সেটা হবে না। কারণ কি, এটা কিন্তু তারা রোগ কি হয়েছে এটা বুঝবেই না। বুঝতে পারছেন? কি রোগ আছে এটা কিন্তু তারা বুঝবে না। তার জন্য আপনাকে অবশ্যই 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 যেটা কম্পিউটার প্রিন্টেড, যেমন ইসিজি, যেমন ব্লাড টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট যেটা রোগ নির্ণয় করা যায়, এরকম 5টা ডকুমেন্টস আপনারা দিবেন যাতে করে তারা রোগটা নির্ণয় করতে পারে। বুঝতে পারছেন? তারপরে আসেন, তারপর কি, তারপর মেইল আইডি, একটা বৈধ আপনাকে কিন্তু মেইল আইডি থাকতে হবে, যেটা আপনাকে মেইল আসবে, আপনার ভিসার ইনফরমেশন দিতে পারে, অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনাকে পাঠাতে পারে। তাই সেই মেইল আইডিটা দরকার হইতে, এবং এটা খেয়াল রাখবেন সেই মেইল আইডিটা জাঙ্ক ফুল না হয়ে যায়। বুঝলেন? ফুল হয়ে যায়, অনেক সময় দেখা গেছে ফুল হয়ে যায়, আপনি সেই মেইল আইডি দিয়ে দিচ্ছেন, ঠিক না? সেই মেইল আইডি দিলে হবে না। তারপর আসেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে ফোন দিয়ে কিন্তু তারা জানতে পারে মোবাইল নাম্বারটা। তারপরে যে অ্যাটেন্ডেন্স পাসপোর্টটা কেন দরকার হয় জানেন? কারণ অ্যাটেন্ডেন্স একটা বিশাল একটা রোল প্লে করে কিন্তু। কারণ কি, আপনি ধরেন ইন্ডিয়াতে গেলেন, আপনি আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেল, তখন কে দায়ভারটা কে নেবে? ওইখানে দেখাশোনা করবে কে বলেন? একটা মানুষ তো দরকার দেখাশোনাটা করার জন্য, কিন্তু সেই দেখাশোনা করার জন্য একটা মানুষের জন্যই অ্যাটেন্ডেন্সটা দরকার। অনেকে বলে যে ভাই আমার তো অ্যাটেন্ডেন্স ছাড়াই ভিসা হয়ে গেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হইতে পারে, যেমন কিছু কিছু রোগ আছে যেগুলোর জন্য আসলে অত রিস্ক না। যেমন হাঁটুতে আপনার যদি একটা কোনো সমস্যা, তাহলে আপনি একটা পায়ে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অতটা প্রবলেম হয় না। হাতে একটু সামান্য একটা টিউমার আছে, আগে তো এইসব ভিসা দিয়ে দিত, যে নর্মাল কোনো রোগ হইলেও ভিসা দিয়ে দিত, কিন্তু এখন তার সেটা দেয় না। সেক্ষেত্রে আপনাকে ক্রিটিক্যাল রোগ হইতে সেই রোগের চিকিৎসা বাংলাদেশে প্রায় হয় না। এরকম রোগ যদি হয় তাইলে আপনাকে অবশ্যই ভিসা তারা দিবে, যদি আপনি হাই কমিশনে জমা দিতে হবে। বুঝতে পারছেন? ওইখানে জমা দিতে হলে আপনাকে যমুনা অফিসারকে জমা দিতে হলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্টটা জানেন তো এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে কোথায়? আমাদের যারা দাদাদের হাতে, যারা বাংলাদেশের নেতা, কারা নেতা? তারা সিন্ডিকেটের হাতে। যেটা সিন্ডিকেটের হাতে যায় সেইটা ধরেন 1 টাকার জিনিস 2000 টাকা হয়। বুঝতে পারছেন? 800 টাকার জিনিস 5-7 হাজার টাকা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এখন আসেন আপনি কি করবেন। একটা ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে কিন্তু নজর দিতে হবে যে আপনি কোথায় কোথায় এই ছবিটা, কোথায় কোথায় আপনি খুব ভালোভাবে নজর দেবেন। যেমন ছবি, ফটো,
এই ফটোটা কিন্তু অবশ্যই আপনি ল্যাব প্রিন্ট নেবেন। ল্যাব প্রিন্ট বুঝতে পারছেন? আপনি কিন্তু কম্পিউটারের দোকানের 2x2 ছবি প্রিন্ট করে নিলেন, সেটা কিন্তু একটা গোলা হবে, এটা ফেইট একটা দাগ আসবে, ঠিক না? আপনি অবশ্যই একটা ল্যাব প্রিন্ট করে নেবেন। তারপর এখানে ছবিটা যখন আপনি ফর্ম ফিল আপটা করে লাগাবেন, তখন কিন্তু স্পষ্ট একটা ছবি হয়ে যাবে, নিচে একটা সিগনেচার করে দেবেন। তারপর দেখেন এখানে সার নেম, আপনার গিভেন নেম, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন লাল চিহ্ন দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তারপর আপনি দেখেন এই লাল চিহ্ন দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে আপনার এখানে আছে আপনার পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, তারপরে ডেট অফ এক্সপায়ার, ডেট অফ ইস্যু। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি এইগুলার কারণে কিন্তু আপনার ভিসার মানে আপনার এটা হইতে পারে, মানে এমন হয় যে আপনি ধরেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এখানে কোনো একটা ভুল হয়ে গেছে, আপনি সেটা ধরতেই পারতেছেন না। কারণ কি, অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের আপনার ভুল হয় আমাদের, ঠিক না? আমরা সেই ভুলটা ধরতেই পারি না। কারণ কি, আমাদের একার চোখে সেগুলো সবগুলা ভুল আইডেন্টিফাই করা এটা কিন্তু খুবই একটা দুরূহ ব্যাপার। তার জন্য আপনারা অবশ্যই, ঠিক আছে, আমি বলবো অবশ্যই আপনারা কী করবেন জানেন, প্রতিটা ইনফরমেশন একটা ওয়ার্ড ফাইলে যাবেন। ওয়ার্ড ফাইলে গিয়া আপনি লিখে নেবেন আগে, ওখান থেকে শুধু কপি করবেন, বুঝতে পারছেন? তাইলে আপনাকে সবচেয়ে ভালো হবে। কপি করবেন, কারণ কি একটা ভুলের কারণে আপনি কিন্তু বহু সাফারার হবেন। আপনি জানেনই না কেন ভিসাটা আমার ক্যান্সেল হয়েছে। তার জন্য আপনাদের সবসময় বলি যে অবশ্যই আপনি এটা লিখে রাখবেন অন্য কোনো জায়গায় ওয়ার্ড ফাইলে অথবা কোনো নোটপ্যাড ফাইলে লিখে কপি করে এখানে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আর যদি আপনারা চান যে না আমি করব না ভাই, আমার এত ধৈর্য নাই বা এত কিছু নাই, আপনি আমার মাধ্যমে করতে পারেন। আপনি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড আমাকে কমেন্টস করবেন। আমার নাম্বারটা আমার পেজে দেওয়া আছে, ঠিক আছে? ওখানে আমার নাম্বারে কল করবেন। তারপর আমি সামান্য কিছু করে আপনাকে পুরো একটা প্যাকেজ ফাইল আমি রেডি করি। যেহেতু আমি 6 থেকে 7-8 বছর ধরে এইগুলো ফাইল আমি রেডি করি, সেটা আমার বিশাল একটা অভিজ্ঞতা কিন্তু আছে, আপনারা তো অবশ্যই জানেন, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, আপনারা যারা ফাইল রেডি করতে না পারেন তারা অবশ্যই আমার এখানে নক দিবেন। এবং আপনারা যারা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট আনতে পারেন না ইন্ডিয়া থেকে, তারাও কিন্তু এখানে নক দিবেন, বুঝতে পারছেন? নক দিলে আমি তাদের কিন্তু মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা এনে দিতে পারবো। এবং আমি কিন্তু এখানে দিয়ে দিব যে কি ডকুমেন্টস আপনার দরকার হবে, সেগুলার লিস্ট অনুসারে আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আরও অনেক ভিডিও কিন্তু আছে, এই যে আমি আবারও একটা কমপ্লিট ভিডিও দিব যে আপনি কীভাবে একদম পাই টু পাই, ঠিক আছে, আপনি ফর্ম ফিল আপটা করতে পারেন। কোথায় লেকিংস থাকলে এগুলো ঠিক করবেন, এগুলো কিন্তু আমি একদম A to Z কিন্তু আমি বলে দিব। আপনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো
এখন আসেন আপনি কি করবেন? একটা ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কী করতে হবে? সর্বপ্রথম আপনাকে কিন্তু নজর দিতে হবে যে আপনি কোথায়, কোথায় এই ছবিটা মানে কোথায়, কোথায় আপনি খুব ভালোভাবে নজর দেবেন। যেমন ছবি, ফটো। এই ফটোটা কিন্তু অবশ্যই আপনি ল্যাব প্রিন্ট নিবেন। ল্যাব প্রিন্ট বুঝতে পারছেন? আপনি কিন্তু কম্পিউটারের দোকানের 2x2 ছবি প্রিন্ট করে নিলেন, সেটা কিন্তু একটা ঘোলা হবে, এটা ফেইড একটা দাগ আসবে, ঠিক না? আপনি অবশ্যই একটা ল্যাব প্রিন্ট করে নেবেন। তারপর এখানে ছবিটা যখন আপনি ফর্ম ফিল আপটা করে লাগাবেন, তখন কিন্তু স্পষ্ট একটা ছবি হয়ে যাবে, নিচে একটা সিগনেচার করে দেবেন। তারপর দেখেন এখানে সার নেম, আপনার গিভেন নেম, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন লাল চিহ্ন দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তারপর আপনি দেখেন এই লাল চিহ্ন দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, তারপরে আপনার এখানে আছে আপনার পাসপোর্ট নাম্বার, প্লেস অফ ইস্যু, তারপরে ডেট অফ এক্সপায়ার, ডেট অফ ইস্যু। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ আপনি এইগুলার কারণে কিন্তু আপনার ভিসার মানে আপনার এটা হইতে পারে। মানে এমন হয় যে আপনি ধরেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার এখানে কোনো একটা ভুল হয়ে গেছে, আপনি সেটা ধরতেই পারতেছেন না। কারণ কি? অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন ধরনের আপনার ভুল হয় আমাদের। ঠিক না? আমরা সেই ভুলটা ধরতেই পারি না। কারণ কি? আমাদের একার চোখে সেগুলো সবগুলা ভুল আইডেন্টিফাই করা এটা কিন্তু খুবই একটা দুরূহ ব্যাপার। তার জন্য আপনারা অবশ্যই, ঠিক আছে? আমি বলব অবশ্যই আপনারা আগে কী করবেন জানেন? প্রতিটা ইনফরমেশন একটা ওয়ার্ড ফাইলে যাবেন। ওয়ার্ড ফাইলে গিয়া আপনি লিখে নেবেন আগে। ওখান থেকে শুধু কপি করবেন। বুঝতে পারছেন? তাইলে আপনাকে সবচেয়ে ভালো হবে। কপি করবেন। কারণ কি? একটা ভুলের কারণে আপনি কিন্তু বহু সাফারার হবেন। আপনি জানেনই না কেন ভিসাটা আমার ক্যানসেল হইছে। তার জন্য আপনাদের সবসময় বলি যে অবশ্যই, অবশ্যই, অবশ্যই আপনি এটা লিখে রাখবেন অন্য কোনো জায়গায় ওয়ার্ড ফাইলে অথবা কোনো নোটপ্যাড ফাইলে লিখে, লিখে কপি করে, করে এখানে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? আর যদি আপনারা চান যে না আমি করব না ভাই, আমার এত ধৈর্য নাই বা এত কিছু নাই, আপনি আমার মাধ্যমে করতে পারেন। আপনি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড আমাকে কমেন্টস করবেন। আমার নাম্বারটা আমার পেজে দেওয়া আছে। ঠিক আছে? ওখানে আমার নাম্বারে কল করবেন। তারপর আমি সামান্য কিছু ইয়া করে আপনাকে পুরা একটা প্যাকেজ ফাইল আমি রেডি করি। যেহেতু আমি ৬ থেকে ৭-৮ বছর ধরে এইগুলা ফাইল আমি রেডি করি, সেহেতু আমার বিশাল একটা অভিজ্ঞতা কিন্তু আছে। আপনারা তো অবশ্যই জানেন। ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে? আপনারা যারা ফাইল রেডি করতে না পারেন, তারা অবশ্যই আমার এখানে নক দিবেন এবং আপনারা যারা মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট আনতে পারেন না ইন্ডিয়া থেকে, তারাও কিন্তু এখানে নক দিবেন। বুঝতে পারছেন? নক দিলে আমি তাদের কিন্তু মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা এনে দিতে পারবো এবং আমি কিন্তু এখানে দিয়া দিব যে কি, কি ডকুমেন্টস আপনার দরকার হবে সেগুলার লিস্ট অনুসারে আমি কিন্তু ডেসক্রিপশনে দেয়া দেবো এবং আরও অনেক ভিডিও কিন্তু আছে। এই যে আমি আবারও একটা কমপ্লিট ভিডিও দিব যে আপনি কীভাবে একদম পাই টু পাই, ঠিক আছে? আপনি ফর্ম ফিল আপটা করতে পারেন। কোথায়, কোথায় লেকিংস থাকলে এগুলা ঠিক করবেন। এগুলো কিন্তু আমি একদম A to Z কিন্তু আমি বলে দিব। আপনি কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।